আস্তে আস্তে আমি যে কয়টা ড্রেস কিনলাম আমি নিজেও জানি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আপনাদের মাঝে নতুন আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আবারও একটু গিয়েছিলাম সান্তাহারে, আর সান্তাহারে যাওয়ার পর হঠাৎ করে মন চাইলো আরেকটা ড্রেস কিনি, কিংবা কেমন কি ঈদের জমজমাট বাজার সবকিছু একটু দেখি। তো জামা কাপড় দেখতে গিয়ে আমি তো পড়ে গেছি বিপদে। বিপদে পড়লাম কেন বলেন তো? আসলে আমি ড্রেস কেনার কোনো ইচ্ছাতে গিয়েছিলাম না, এমনিতেই গিয়েছিলাম একটু ঘুরতে। আর আমার বান্ধবীরাও ছিল সেই। বিশ্বাস করেন আমি এই ড্রেসটা কিনতাম না, এত পরিমাণ মানুষ আমাকে জোর করেছে। আমার বান্ধবীরাও এরকমই কালারের সেম টু সেম নিয়েছিলাম সবাই মিলে। দোকানদার এক প্রকার জোর করে আমাকে এই কাপড়টা দিয়েছে, বলছে আপনারা 3-4 বান্ধবী একসঙ্গে একই ড্রেস পরবেন, অনেক বেশি ভালো লাগবে। তো তার জন্যই আর কি এই ড্রেসটা আমি কিনেছিলাম। যদিও বা এখানে অনেক বেশি কারচুপির আর পুঁথির কাজ করা ছিল, মানে এগুলো পুঁথি দেখতেও ভালো লাগছিল আর মোটামুটি আমার পছন্দ ছিল। আর জর্জেট কাপড় হিসেবে অনেক বেশি সফট ছিল আর অনেক বেশি নরম ছিল। তো ফার্স্টে আমি প্রথমের পার্টটা কেটে নিলাম, তারপর পিছনের পার্টটা আমি ওইটার মাপ দিয়ে কাটতেছিলাম। আর যেহেতু জর্জেট কাপড় একটু বেশি করে কাটতেছিলাম, কারণ পরে আবার কাপড়টা যেহেতু জর্জেট একটু প্রবলেম হয়, এই কারণে খুবই আস্তে আস্তে কাটতেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু কাটাকাটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালোই পারি। আর এই ভিডিওটা ছিল বেশ অনেকদিন আগেকার, যেহেতু সামনে ঈদ চলেই আসলো, তাই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আমার এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের কাছে এই কালারটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। যেহেতু আমার বান্ধবীরাও এই সেম টু সেম কালারের নিয়েছে, তাই জন্য আমার পছন্দ হোক কিংবা না হোক, আমার বান্ধবীদের কালার অনুযায়ী আমি কিনেছিলাম। আর তাদের সবার পছন্দের কাপড় এইটা, তো আমি ওইটা কিনেছিলাম। আর মেন কথা, বান্ধবীরা একটা আবদার করেছিল যে একই রকম ড্রেস পরবো, তাই জন্যই মূলত নিয়েছিলাম। যাই হোক, ড্রেসটা আমি কাটতেছিলাম আর পরে আমি ভিতরের ফলস কাপড়টা কাটতেছিলাম। আর ফলস কাপড়ও কিন্তু জামার মাপে কাটতেছিলাম। জর্জেট জামা এখন যদি বাইরে ঈদের সময় সেলাই করতে দেয় প্রায় 500 থেকে 600 টাকা লাগবে। আর আমি নিজে যেহেতু কাটতে অ্যান্ড সেলাই করতে পারি, তাই জন্য নিজেই করতেছিলাম। আর আমার বান্ধবীরাও চাইছিল আমার কাছ থেকেই সেলাই করে নিবে, বাট গাইস আমার তো অত সময় নাই আর অত ধৈর্যও নাই, তাই জন্য আমার বান্ধবীরা বাহির থেকে কাপড় সেলাই করে নিচ্ছে আর আমি নিজে বাসায় বসে থেকে আমার জামা বানাচ্ছি। আমার পছন্দ মতন আমি জামা বানাবো আজকে। তো এখানে ড্রেসটা প্রথমে আমি কেটে নিয়েছিলাম, কেটে গুছিয়ে রাখার পর এখন সেলাই করার পালা। তো সালোয়ারের কাপড়টাও আমি কেটে নিয়েছিলাম, তো সেটা এখন আমি সেলাই করতেছিলাম। আর কাপড় চোপড় আমি সেলাই করতে খুবই সেন্সিটিভ, মানে খুবই আস্তে ধীরে কাপড় চোপড় কাটি অ্যান্ড সেলাই করি, মানে বেশি তাড়াহুড়ো করি না। আর নিজের জিনিস হলে তো কোনো কথাই নাই। যাই হোক, ড্রেসটা পরে আমাকে কেমন লাগবে সবকিছুই দেখতে পাবেন ঈদের দিন। তো আজকের ভিডিওটা তো দূর পর্যন্ত। আল্লাহ হাফেজ, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।